একজন মানুষ প্রতিদিন 1 ঘন্টা পুজো করেন, ভোরবেলা স্নান করেন, প্রদীপ জ্বালান, ধূপ দেন, মন্ত্র পাঠ করেন, কিন্তু তার বাড়ির লোক তার সঙ্গে কথা বলতে ভয় পায়। আরেকজন নিয়মিত মন্দিরে যান, কিন্তু নিজের কর্মচারীর প্রাপ্য টাকা সময় মতো দেন না। কেউ প্রতিদিন ভগবানের নাম নেন, কিন্তু সামান্য মতভেদ হলেই অন্য মানুষকে অপমান করেন। তাহলে প্রশ্ন হলো, পুজো হচ্ছে কিন্তু ধর্ম কোথায়? তাহলে কি পুজো করা অপ্রয়োজনীয়? একদম নয়। কিন্তু পুজোকে যদি আমরা ধর্মের শুরু, মাঝখান এবং শেষ সব কিছু মনে করি, তাহলে সেখানেই একটা গভীর ভুল শুরু হয়। ধরো একজনের নাম অরুণবাবু। অরুণবাবু অত্যন্ত নিয়মিত মানুষ, প্রতিদিন ভোরে উঠে স্নান করেন, পুজোর আসনে বসেন, ঘণ্টা বাজান, মন্ত্র পাঠ করেন। পাড়ার মানুষ বলে অরুণবাবু খুব ধার্মিক মানুষ। কিন্তু বাড়িতে স্ত্রী কোনো বিষয়ে দ্বিমত করলে তিনি বলেন, তোমার ধর্মজ্ঞান নেই। ছেলে নিজের কেরিয়ারের পছন্দের কথা বললে অরুণবাবু বলে, বাবা মায়ের কথা না শুনলে জীবনে উন্নতি হবে না। অফিসে কোনো কর্মী ছোট ভুল করলে তিনি তার বেতন কেটে দেন, কিন্তু নিজের ভুল হলে তিনি বলেন, মানুষ মাত্রেই তো ভুল হয়। অর্থাৎ ভুলটা যদি অন্যের হয় তাহলে সেটা কর্মফল, কিন্তু নিজের হলে মানুষ মাত্রেই ভুল। এখন প্রশ্ন হলো, অরুণবাবু কি ভণ্ড? হয়তো সবসময় তা নয়, হয়তো তার ভক্তি আছে, পূজাও আছে, কিন্তু পূজার আলো এখনও তার ব্যবহার পর্যন্ত পৌঁছয়নি। সমস্যা পূজায় নয়, সমস্যা হলো পূজা ঠাকুর ঘরে থেকে গেছে, জীবনে নেমে আসেনি। পূজা, ধর্ম ও আধ্যাত্মিকতা, এই 3টে শব্দের পার্থক্য খুব সহজভাবে বুঝতে হবে। পূজা কি? পূজা হলো স্মরণ, নিবেদন, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটা পবিত্র প্রক্রিয়া। তুমি যখন প্রদীপ জ্বালাচ্ছ, মানে শুধু আগুন জ্বালাচ্ছ না, নিজের ভেতরের অন্ধকারে সেই অন্ধকারকে মুছতে আলোকে আহ্বান করছো। ধর্ম মানে কি? ধর্ম মানে একটা অনুষ্ঠান নয়। যে সত্য ব্যক্তি, পরিবার, সমাজ এবং জীবনকে ধারণ করে, সেটাই হলো ধর্ম। সত্য, দায়িত্ব, সংযম, ন্যায়, করুণা, বিশ্বস্ততা, এগুলো ধর্মের জীবন্ত প্রকাশ। তাহলে আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা হলো আমি কি বিশ্বাস করি তা শুধু আমার নয়, আমার বিশ্বাস আমাকে ভেতর থেকে কিভাবে বদলাচ্ছে সেইটা। আমি ভগবানের নাম নিচ্ছি, কিন্তু আমার ভাষা কি আরও কোমল হচ্ছে? আমি মন্দিরে যাচ্ছি, কিন্তু অন্য মানুষের মর্যাদা কি আমি রক্ষা করছি? আমি শাস্ত্র পাঠ করছি, কিন্তু নিজের ভুল দেখতে শিখছি কি? সহজ ভাষায়, পুজো হলো ঈশ্বরের সামনে দাঁড়ানো, ধর্ম হলো ঈশ্বরের নীতি অনুসারে চলা, আর আধ্যাত্মিকতা হলো ঈশ্বরের চেতনাকে নিজের চরিত্রে জাগিয়ে তোলা। এখন প্রশ্ন করতে পারো, তাহলে কি মন্দির, ফুল, মন্ত্র, প্রদীপ এসবের কি প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে, কারণ আমাদের মন সহজে যে স্থির হয় না। একটা রূপ, একটা মন্ত্র, একটা প্রদীপ, একটা পবিত্র স্থান, এই যে বিক্ষিপ্ত মনকে তাকে কেন্দ্রভূত করে। পুজো আমাদেরকে মনে করিয়ে দেয়, আমি শুধু আমার সমস্যা, টাকা, পরিচয় বা অহংকার নই, আমার চেয়ে বৃহত্তর একটা সত্যি রয়েছে। কিন্তু একটা ওষুধ রেখে দিলেই কি রোগ সেরে যায়? না, ওষুধকে শরীরের ভেতরে প্রবেশ করাতে হয়। ঠিক তেমনি প্রদীপ ঠাকুর ঘরে জ্বলল, কিন্তু সিদ্ধান্তে আলো এলো না। ধূপের গন্ধ ঘরে ছড়ালো, কিন্তু ব্যবহারে সৌন্দর্য এলো না। মুখে মন্ত্র চলল, কিন্তু মনের হিংসা কমলো না। তাহলে পূজার প্রক্রিয়াটা কিন্তু এখনো অসম্পূর্ণ।
পূজা দরজা, গন্তব্য নয়। পূজা তোমাকে পথের সামনে দাঁড় করায়, কিন্তু সেই পথে হাঁটতে হয় তোমার জীবনকে। এখন প্রশ্নটা হচ্ছে, পুজো করেও মানুষ বদলায় না কেন? এর প্রধান 5টা কারণ আছে। প্রথম কারণ, ঈশ্বরের সঙ্গে শুধু লেনদেন। মানে আমি 5টা প্রদীপ দিলাম, হে ভগবান তুমি আমাকে চাকরি দাও। আজ আমি উপবাস করলাম, হে ভগবান আমার মামলা তুমি জিতিয়ে দাও। আমি মন্ত্র জপ করলাম, হে ভগবান আমার শত্রুকে শাস্তি দাও। এখানে ঈশ্বরের প্রেমের কেন্দ্রে নন, তিনি একজন কসমিক সার্ভিস প্রোভাইডার। আমরা পুজো করি, তারপর মনে মনে ইনভয়েস পাঠাই, ভগবান আমার অর্ডারটা কবে ডেলিভারি হবে। চাওয়া অন্যায় নয়, কিন্তু ভক্তি যদি শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সম্পর্কটা গভীর হয় না। দ্বিতীয় কারণ কি? রিচুয়াল আছে, সেলফ অবজারভেশন নেই। আমি মন্ত্র পড়ছি, নিজের রাগকে লক্ষ্য করছি না। আমি জপ করছি, কিন্তু কেন অন্যের সাফল্যে কষ্ট হচ্ছে বা আমি কষ্ট পাচ্ছি সেটা তো দেখছি না। আমি প্রণাম করছি, কিন্তু কারোর কাছে ক্ষমা চাইতে পারছি না। তৃতীয় কারণ কি? সেটা হচ্ছে ভয়ে ভক্তি। পুজো না করলে আমার অমঙ্গল হবে, এই নিয়মটা মানলে ভগবান রাগ করবেন। কিন্তু ভয় মানুষকে কিছুদিন নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু প্রেম মানুষকে ভেতর থেকে পরিবর্তন করতে পারে। সেই কারণেই তো বলি, হরি ব্রহ্ম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাবো কিসের মাধ্যমে? প্রেমের পথ ধরে। চতুর্থ কারণ কি জানো? সেটা হচ্ছে ধর্মীয় অহংকার। একটা সূক্ষ্ম অহংকার জন্মায়, আমি নিরামিষ খাই তাই আমি শ্রেষ্ঠ, আমি রোজ জপ করি ওরা করে না, আমি মন্দিরে যাই তাই আমার বিচারই ঠিক। মনে রাখবে, অহংকার যদি ধর্মীয় পোশাক পরে আসে তাকে চিনতে আরও বেশি সময় লাগে। তাই অহংকারকে ধর্মীয় পোশাক থেকে আলাদা করতে হবে। পঞ্চম কারণ কি? পূজা এবং জীবনকে আলাদা রাখা। যখন ঠাকুর ঘরে যাচ্ছি, যখন ধর্মীয় স্থানে যাচ্ছি, যখন মন্দিরে যাচ্ছি, আমি এক মানুষ। বাড়িতে বাইরের জগতে আমি আরেক মানুষ। অফিসে আমি তৃতীয় মানুষ, সোশ্যাল মিডিয়াতে আমি চতুর্থ মানুষ। এভাবে আমরা ঈশ্বরকে সময় দিচ্ছি, কিন্তু ঈশ্বরকে আমার জীবনকে অর্পণ করে দিইনি। গীতা ধর্মকে কোথায় নিয়ে যায় জানো? আচ্ছা, ভগবদ গীতার শিক্ষা কোথায় দেওয়া হয়েছিল? কোনো নির্জন পাহাড়ে বা গুহায় নয়। কোথায়? যুদ্ধক্ষেত্র। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি তোমার সমস্যা খুব জটিল, সব দায়িত্ব ছেড়ে শুধু আমার নাম করো। তিনি অর্জুনের বিভ্রান্তিগুলোকে পরিষ্কার করেছিলেন, তাকে দায়িত্ব, কর্ম, সংযম এবং সঠিক চেতনায় দাঁড় করাতে সাহায্য করেছেন। অর্থাৎ আধ্যাত্মিকতা মানে দায়িত্ব থেকে পালানো নয়। আধ্যাত্মিকতা হলো দায়িত্বকে ভয়, লোভ এবং অহংকার করে সেই দায়িত্বকে সঠিকভাবে লালন পালন করা। গীতার 3টে প্রিন্সিপাল খুব গুরুত্বপূর্ণ এখানে। কর্ম মানে আমার যা কর্তব্য তা সততা এবং সচেতনতার সঙ্গে করা। ভক্তি, আমি একা সব কিছুর মালিক নই, এই বিনয়কে অনুভব করতে শেখা। সমত্ব মানে প্রশংসায় আকাশে উঠে পড়া নয়, আর সমালোচনায় মাটির নিচে চলে যাওয়া নয়। সেখানে ব্যালেন্স দরকার। যে মানুষ পুজো করেন কিন্তু কর্মে অসৎ, তার পূজা অসম্পূর্ণ। যে মানুষ শাস্ত্র পড়েন কিন্তু সামান্য অপমানে নিজের নিয়ন্ত্রণ হারান, তার জ্ঞান এখনো আচরণের মধ্যে নামেনি। আচ্ছা, এবারে অনেকের প্রশ্ন হতে পারে, নাস্তিকরাও কি আধ্যাত্মিক হতে পারেন? এখন একজন নাস্তিক বা লেফটিস্ট বা সংশয়ীরা বলতে পারেন, আমি পুজো করি না, আমি সত্যবাদী, দায়িত্বশীল, মানুষের উপকার করি।
তাহলে কি আমি ধার্মিক মানুষের থেকে ছোট? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাস্ত্রীয় ভক্তির ভাষায় ঈশ্বর স্মরণ, উপাসনা এবং আত্মনিবেদন অত্যন্ত মূল্যবান, কিন্তু একজন মানুষের সত্যনিষ্ঠ করুণা এবং নৈতিকতাকেও শুধু তার পরিচয়ের কারণে অস্বীকার করা যায় না। আমি বলছি না নাস্তিকতা এবং ভক্তি দুটোই এক জিনিস। আমি বলছি একজন সৎ সংশয়ী, একজন ভণ্ড বিশ্বাসীর চেয়েও সত্যের অনেক কাছে থাকতে পারেন। আবার একজন সত্যিকারের ভক্ত শুধু বিশ্বাস করেন না, তিনি বিশ্বাসকে আচরণের মধ্য দিয়ে প্রকাশ করেন। ঈশ্বরে বিশ্বাস করেন কি না এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সত্য, করুণা এবং ন্যায়কে জীবনে স্থান দেন কি না এটাও কিন্তু ঈশ্বরেরই প্রশ্ন। বিশ্বাসীকে যেমন প্রশ্ন করতে শিখতে হবে, সংশয়ীকে নিজের অহংকারও পরীক্ষা করতে হবে। কারণ অন্ধবিশ্বাস যেমন বিপজ্জনক, অন্ধ অবিশ্বাসও তেমনি কিন্তু সীমাবদ্ধতার মধ্যে থাকে। এখন প্রশ্ন হলো, পূজাকে জীবনে কিভাবে নিয়ে আসবো, জীবনে কিভাবে নামাবো, জীবনের সাথে কিভাবে আদ্যস্ত করব। আমি তোমাদেরকে 5টা পয়ের একটা সহজ ফ্রেমওয়ার্ক দিচ্ছি। 1, পূজা মানে প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করো, প্রদীপ, মন্ত্র, প্রার্থনা, যে পদ্ধতিতে তোমার মন ভক্তিময় হয় সেটাকে পালন করো, কিন্তু সেখানেই থেমে থাকবে না। 2, দ্বিতীয় প কি? পর্যবেক্ষণ। পুজোর পর 2 মিনিট নিজের মনকে দেখো, আজ আমি কাকে নিয়ে ঈর্ষান্বিত, কার ওপর রাগ, কোন ভয় আমাকে নিয়ন্ত্রণ করছে, কোথায় আমি নিজের ভুল অন্যের ওপর চাপিয়ে দিচ্ছি। যে নিজের মন দেখতে পারে না সে নিজের মনকেও পরিবর্তন করতে পারে না। 3য় প হচ্ছে পরিশুদ্ধি। প্রতিদিন ছোট ছোট একটা অভ্যাস সংশোধন করো। আজ মিথ্যা এক্সারেশন করব না, আজ যদি রাগও হয় কোনো অপমানজনক শব্দ ব্যবহার করব না, আজ কারোর প্রাপ্য আটকে রাখব না, আজ একটা অসমাপ্ত দায়িত্ব আমি শেষ করব। 4র্থ প কি? পরোপকার। শুধু ভগবানকে ফুল দিলে হবে না, ভগবানের সৃষ্টির প্রতিও দায়িত্ব নিতে হবে। কাউকে সময় দেওয়া, অসুস্থর পাশে দাঁড়ানো, কর্মচারীর প্রাপ্য দেওয়া, ক্ষুধার্তকে খাওয়ানো, এই সবও পূজা। স্বামী বিবেকানন্দের মানুষের সেবার মধ্যে ঈশ্বর সেবা দেখেছিলেন। আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমাদের শেখায়, শিক্ষা দেন যে আমাদের মনে করান জীবের মধ্য দিয়েও শিবকে দেখতে শিখতে হবে। 5ম প কি? প্রতিফলন। ঘুমের আগে নিজেকে প্রশ্ন করো, আজ আমার পূজা কোথায় জীবনে প্রকাশ পেল? আজ আমি কোথায় অহংকারের কাছে হেরে গেলাম? কাল এমন কোনো একটা বিষয় যে বিষয়ে আমি সংশোধন করব। এই 5টা প ধাপে ধাপে করতে হবে, অর্থাৎ পূজা, পর্যবেক্ষণ, পরিশুদ্ধি, পরোপকার এবং প্রতিফলন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা জানো? সেটা হচ্ছে পর্যবেক্ষণ। কারণ নিজেকে না দেখলে পুজো কিন্তু খুব সহজে আত্মপ্রশংসায় পরিণত হয়ে যাবে। শুরুতে বলেছিলাম, মনে আছে? তাকে পুজো করা বন্ধ করতে হবে না, তাকে পুজোকে বড় করতে হবে। আগে তিনি 1 ঘন্টা ভগবানের সামনে বসতেন, এখন পুজোর পর আরও 2-3 মিনিট নিজের রাগকে দেখবেন। কর্মচারীর সঙ্গে অন্যায় করলে ক্ষমা চাইবেন। ছেলের কেরিয়ার নিয়ে নিজের ভয়কে সন্তানের ডেস্টিনি বানাবেন না। স্ত্রীর মত আলাদা হলে তাকে অধার্মিক বলে দাগিয়ে দেবেন না। এখন তার পূজা শুধু 1 ঘন্টার অনুষ্ঠান নয়, সারাদিনের আচরণের মধ্যেও ছড়িয়ে পড়ছে। ঠাকুর ঘরে পুজো শুরু হয়, মানুষের সঙ্গে ব্যবহারে পুজো সম্পূর্ণ হয়। আগামী 7 দিন ছোট একটা
প্র্যাকটিস শুরু করো। কি প্র্যাকটিস? প্রথম দিন পুজোর পর 2-3 মিনিট নীরবে বসো। দ্বিতীয় দিন কোনো অসত্য এই সমস্ত কিছুকে বন্ধ করো। তৃতীয় দিন যার ওপর রাগ আছে তাকে অপমান না করে সত্যটা বলো। চতুর্থ দিন একটা দীর্ঘদিনের কোনো অসমাপ্ত রেসপন্সিবিলিটি, দায়িত্ব, তাকে সম্পূর্ণ করো। পঞ্চম দিন এমন একজনকে সাহায্য করো যার বিনিময়ে তুমি কিন্তু কিচ্ছু পাবে না, এক্সপেক্টও করবে না। ষষ্ঠ দিন একবেলা ফোন ছাড়া কৃতজ্ঞতার সাথে আহার করো, ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাও। আর সপ্তম দিনে রাতে লেখো কোথায় অহংকার কাজ করেছে, কোথায় তুমি করুণা দেখিয়েছো, আর কোথায় তোমার সংশোধনের প্রয়োজন রয়েছে। যারা এই 7টা দিন প্র্যাকটিস করবে তারা কমেন্টে লিখে জানাও তোমাদের উপস্থিতি, কারণ এটা শুধু কমেন্ট নয়, এটা নিজের কাছে কমিটমেন্ট। এবারে বলবো, শুরুতে বলেছিলাম যে 5টা প্রশ্ন, সেটা নিজেকে সৎভাবে উত্তর দিতে হবে। প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা কি? পুজোর পরে আমার রাগ, ভাষা এবং ব্যবহারে কোনো পরিবর্তন হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে, আমি কি শুধু ঈশ্বরের কাছে চাই নাকি নিজের অহংকার, সময় এবং শ্রম সেটাও নিবেদন করি? 3 নম্বর প্রশ্ন কি, আমার থেকে দুর্বল বা কম ক্ষমতাবান মানুষের সঙ্গে আমার ব্যবহার কেমন থাকে? 4, কেউ না দেখলেও আমি কি সত্য এবং ন্যায় বজায় রাখি? 5, আমার ধর্ম আমাকে আরও নম্র ও করুণাময় করছে কি, নাকি আরও বিচারপ্রবণ এবং অহংকারী করছে? এই উত্তরগুলো কাউকে দেখাতে হবে না, নিজেকে সত্য বললেই বুঝবে যে তোমার পুজো এখন আর রিচুয়াল নয়, ট্রান্সফরমেশনের পথে এগোচ্ছে। তাই পুজো মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, আর প্রকৃত আধ্যাত্মিকতা ঈশ্বরের আলোকে মানুষের কাছে ফিরিয়ে নিয়ে আসে। শাস্ত্র থেকে তত্ত্ব, তথ্য থেকে জীবন, মনকে মুক্ত করো, জীবনকে স্থির করো। কিন্তু এখানে আরেকটাই প্রশ্ন, যদি কেউ ঈশ্বরে বিশ্বাস না করে কিন্তু সত্যবাদী, মানবিক, সচেতন হন, তিনি কি আধ্যাত্মিক? পরের আলোচনায় এই গভীর প্রশ্নের উত্তর আমি দেব। নাস্তিক কি আধ্যাত্মিক হতে পারেন? তাহলে আজকের মতো বিদায় নেই। তোমরা সবাই ভালো থাকো, আর চলো আমার সাথে বলো, ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম, হরি ব্রহ্ম।